সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় বাচ্চু মিয়া নামে কিশোরগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। ইফতারের ঠিক আগ মুহূর্তে শ্রমিক ক্যাম্পে বিস্ফোরণে প্রাণ হারান কটিয়াদি উপজেলার বাচ্চু মিয়া। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে এখন অনিশ্চয়তায় পড়েছে পুরো পরিবার। সালেক হোসেন রনির তথ্য ছবিতে প্রতিবেদন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন সৌদি প্রবাসী বাচ্চু মিয়া। রবিবার সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ইরানের মিসাইল হামলায় নিহত হন তিনি। মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই সোমবার সকাল থেকে তার বাড়িতে ভিড় করছেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। শোক আর আহাজারিতে ভারী পুরো পরিবেশ। পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রায় ৮ বছর আগে রোড ক্লিনার হিসেবে সৌদি আরবে পাড়ি জমান বাচ্চু মিয়া। সন্তানদের চিকিৎসা, পড়াশোনা আর সংসারের সব খরচের ভার ছিল তার কাঁধেই। হঠাৎ সেই অবলম্বন হারিয়ে এখন দিশেহারা পুরো পরিবার। আমার বাবার লাশ জাতীয় সরকার বাংলাদেশে নিয়ে আসে। আমার মেয়ের হলো আমি কি করে চলবাম রে ভাই, আমার তো হাল ধরার কোনো মানুষ নাই। তারা একবার নিতান্তই অসহায়। আমরা আসলে তার এই ব্যাপারে খুবই মর্মাহত যে এই ফ্যামিলিটা আগামী দিনে কিভাবে দাঁড়াবে। সরকারিভাবে কোনো সহযোগিতা করা যায় তাহলে করার জন্য আমি ওই পরিবারের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে বাচ্চু মিয়ার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে। পাশাপাশি অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছে প্রশাসন। নিহতের যে লাশ সেটি দেশে আনার জন্য আমরা আমার যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা সেখানে আমাদের প্রসেসিং চলছে যে আমরা দ্রুতই যেন তার লাশটা নির্বিঘ্নে দেশে আসতে পারে, আমরা সেটি ব্যবস্থা নিচ্ছি এবং সার্বিকভাবে উপজেলা প্রশাসন নিহতের পরিবারের পাশে আছে। পশ্চিম ফেকামারা গ্রামের সেই ছোট্ট উঠানে এখন শুধু অপেক্ষা বাচ্চু মিয়ার নিথর দেহটি যেন শেষবারের মতো ফিরে আসে তার আপনজনদের কাছে। শরীফ আজাদ প্রীতম, ৭১।